হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর্লি মর্নিংয়ে উঠে পড়েছি আমরা ইন্সপেকশনে বেরিয়েছি। কোথায় কোন গ্রাউন্ডে পিকনিক হবে, কীরকম হবে, এরিয়া ইন্সপেকশন করছি, কোন জায়গাটা বেটার হবে। এই হচ্ছে সকালবেলার পরিবেশ, খুব সুন্দর প্রকৃতি, চারিদিক সুন্দরময় বৈচিত্র্য, খুব সুন্দর অসাধারণ। আমি হেঁটে চলে আসছি ইন্সপেকশন করার জন্য। লোকেশন একটা পছন্দ হয়েছে। এই একটু জঙ্গল দেখে ঢুকে পড়লাম। সকাল সকাল পরিবেশ ইন্সপেকশন করছি, কোথায় করলে পিকনিক ভালো হয়। পিকনিক স্পট এই জায়গাটাই রয়েছে। এখানে কেউ পিকনিক করেছে মনে হয়, আমরা এখানেই পিকনিক করব। সিদ্ধান্ত মোটামুটি এই হচ্ছে পিকনিক গ্রাউন্ড, কেউ নিশ্চয়ই পিকনিক করেছে। এরিয়াটা মোটামুটি ভালোই আছে, ফাঁকা আছে, চারিদিকে ঝোপঝাড় পরিবেশ, নিশ্চুপ। এদিকে গঙ্গা রাস্তা রয়েছে, বেশ ভালোই হবে। আমাদের রান্নাবাবু রঞ্জু সাহা প্রস্তুত, তার খুন্তি নিয়ে সকলে রেডি। ভোর সকালে টোটো এসে হাজির। টোটোতে সব কিছু যত ম্যাটেরিয়ালস ছিল ওঠানো কমপ্লিট হয়ে গেছে। সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনগুলো রেডি হয়ে গেছে পিকনিক স্পটে যাওয়ার জন্য। টোটো ভর্তি সমস্ত পিকনিকের আয়োজন নিয়ে চললাম। এবারে আমরা সকালবেলায় ব্রেকফাস্ট সেরে নিলাম। ব্রেকফাস্ট ছিল ব্রেড, ব্যানানা, ডিম, চিকেন পকোড়া, পনির পকোড়া, এছাড়াও অনেক কিছুর আইটেম করা হয়েছিল। আমরা ফ্যামিলি পিকনিক করার সিদ্ধান্ত নিয়েছিলাম অনেক দিন আগেই। আমার প্ল্যানের এইসব পিকনিকগুলো হয়েছে। পিকনিক গ্রাউন্ডটিকে বেশ ভালোভাবে সাজিয়েছিলাম। এই দেখতে পাচ্ছেন বাটার ব্রেড, ইনি কৌশিক সরকার, রাঁধুনি, হায়ার এসেছে ঔরঙ্গাবাদ থেকে। কৌশিক সরকার উনি ফ্রাইড রাইস, চিকেন, এছাড়া অন্যান্য ভেজিটেবল স্পেশালিস্ট। আর ডান দিকে পকোড়া স্পেশালিস্ট রঞ্জু সাহা, উনি পকোড়া করছে। আর আমরা পিকনিক গ্রাউন্ডটিকে ভালো করে প্যান্ডেলের মাধ্যম দিয়ে সাজিয়ে নিয়েছি, চেয়ার গুছিয়ে ডেকোরেটর করা হয়েছিল। পরিবেশটাকে ভালোভাবে সাজানো হয়েছে গঙ্গার ধারে, এক খুব সুন্দর মনোরম পরিবেশে আমরা বসে পড়েছিলাম। এ হচ্ছে আমাদের নবীন সরকার, তিনি পনির পকোড়া কাটতে ব্যস্ত। তিনি পনির পকোড়া কাটার জন্য স্পেশালিস্ট। পনির পকোড়ার যে ম্যাটেরিয়ালসটা রেডি হয়, এই হচ্ছে আমাদের চিকেন পকোড়া, খুব সুন্দর হয়েছে। আমাকে একখানি দিয়ে দিল। নবীনদা খাচ্ছে আর করছে, কত না ভালো লাগে। এই হচ্ছে শ্বশুরমশাই, মিউজিক সিস্টেম নিয়ে ব্যস্ত শ্বশুরমশাই, খুব ভালো। এছাড়া ব্রেকফাস্টটা সেরে নিচ্ছেন শ্বশুরমশাই, সঙ্গে ডিলার সাহেবও রয়েছে। ডিলার সাহেব খুব আনন্দিত। এই হচ্ছে কৌশিক সরকার, তিনি ফ্রাইড রাইস রেডি করছেন। ফ্রাইড রাইসে অনেক কিছু দেওয়া আছে। তারপরে আমাদের ইচ্ছে হলো কফি খাই। রঞ্জু সাহা কফি তৈরি করে দিল খুব তাড়াতাড়ি। আমরা কফি টফি খেলাম। প্রচুর রোদ, তারপরেও খিদে। এরপরে সব শ্বশুরবাড়ি এর পক্ষ থেকে অনেক লোকজন এসেছে। এইসব বৌদি, এটা হচ্ছে মেজদি, মল্লিকা সাহা, সকলেই মাংস ধোয়াধুয়ি করছে, কেউ পেঁয়াজ রসুন কাটছে। সকলে হাতে হাত লাগিয়ে কাজটিকে উদ্ধার করে দিচ্ছে এবং প্রসেস শুরু করে দিয়েছে। আমার শাশুড়ি মায়েরা এসে সবেমাত্র বসেছে রোদ্রে। শীতকালে রোদে অনেক ভালো লাগে বসতে। এছাড়া অনেক গুছানো। হচ্ছে আমার পিতিসামার টেবিলে উঠেছে, গান শুনছে, খুব সুন্দর প্রসেসিং চলছে মাংসের, অনেক কিছু দিচ্ছে। আমি
প্রতিনিয়ত নোট করতে আছি কি কি দিচ্ছে। মেজদি মাংস ধুয়ে দিয়ে কড়াইয়ে দিচ্ছে। মাটন ছিল, মাটনটিকে প্রসেস করছে রঞ্জু সাহা। তিনি মাটন স্পেশালিস্ট বটে, তাছাড়া টেস্টি করতে খুব বাহাদুর। কৌশিক সরকার তিনি পোশাক খুলে দিয়েছে, গরম লেগে গেছে। ও মা গো, টুরু লাভ রান্না মনে হচ্ছে একদম টুরু লাভ হবে, লাল করে দিয়েছে। যাই হোক, পরিবেশ খুব সুন্দর। মাংস অনেকটা এগিয়ে এসেছে, মাংস নাড়ানাড়ি করছে, দুজনের নির্দেশে হচ্ছে। শ্বশুরবাড়ির পক্ষের লোকজন সবাই এসে ভিড় জমিয়েছে। এই হচ্ছে চিকেনও রেডি। রঞ্জু সাহা তার মিসেসকে নিয়ে, তারা দুই স্বামী স্ত্রীতে মিলে মিশে একসঙ্গে রান্না করছে। বাবা বাবা, মা গো টুরু লাভ, ঘাড়ে হাত দিয়ে রান্না করছে। ও যখন ক্লান্ত হয়ে পড়ছে তখন ওই মেজদি খুন্তি নিয়ে উনিও লাড়ানাড়ি করছে। পরিবেশ খুব সুন্দর, সাইডে গান বাজনা চলছে। এই যে খুব ভালোই পারে, পিকনিক খুব সুন্দর হয়েছে। সবাই পরিবেশন করছেন, মধ্যাহ্ন ভোজন সেরে নিচ্ছে। অনেকেই টেস্টি বলছে, খুব সুন্দর রান্না হয়েছে। এই হচ্ছে শ্বশুর মশাই, ডিলার সাহেব এবং জেঠা মশাই সকলেই বসে। অনেক ধন্যবাদ। আমার ক্যামেরা পার্সনকে বলবো আমার সঙ্গে আসতে। আমাদের নতুন সাহেব আছে, তার থেকে ফিডব্যাক নেব। আমাদের আয়োজন ঠিকঠাক হয়েছে, অবশ্যই ভালো। কি জ্বালা, যে রাঁধুনিতে রান্না করেছে, আমাদের যতগুলো প্রোগ্রাম হবে এই রাঁধুনিকে নিয়ে আসতে হবে। আমাদের রাঁধুনি দুজন ছিলেন, দুজন হচ্ছে রঞ্জু সাহা এবং কৌশিক সরকার, তারা উপহার থেকে এসেছে। এবার বাবার থেকে কিছু জেনে নেব। বলুন বাচ্চারা কেমন হয়েছে? আমাকে একটি গান করতে বলছে, জানি না কত ভালো পারবো, চেষ্টা করছি। ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো